রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইতিকাফ করলে তুমি কিভাবে ইতিকাফে বসবে, ইতিকাফে তুমি কি করতে পারবে না। আল্লাহর হাবিব সরকারে দু জাহান বলেন, মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন আস-সুন্নাতু আলাল মুতাকিফি, যারা ইতিকাফ করবে ইতিকাফকারীদের জন্য কিছু সুন্নত নিয়ম হলো, লা ইয়াউতি, যদি রোগাক্রান্ত হয়ে যায় অথবা কোনো একটা বিপদ মুসিবতের মধ্যে পড়ে যায়, কোনো ইতিকাফকারী সেই রোগী ব্যক্তির সেবা করার জন্য মসজিদের বাইরে যেতে পারবে না। কোন রোগীর সেবা করা এটাও সুন্নাত, এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্বের একটা। এত বড় একটা সুন্নত কাজও যিনি ইতিকাফ করবে সেই ব্যক্তি সেই কাজটা করতে পারবে না যদি ইতিকাফে বসে পড়ে, তাইলে আর অনর্থক তো মসজিদের বাইরে যাওয়ার কোনো সুযোগ। রোগী ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাকেও দেখার জন্য, তাকে সেবা করার জন্য, চিকিৎসার জন্য কোনো মুতাকিফ ইতিকাফকারী মসজিদের বাইরে যাইতে পারবে না। নবীজি বলেন ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, কোন ব্যক্তি যদি মারা যায় মৃত ব্যক্তির জানাজায়ও অংশগ্রহণ করতে পারবে না। মৃত ব্যক্তির জানাজায়ও অংশগ্রহণ করতে পারবে না। কেন? জানাজাটাও কেফায়া, যদি কয়েকজনে মিলে জানাজা আদায় করে সকলের পক্ষ থেকে জানাজা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। সুতরাং তুমি ইতিকাফ করলে কোনো নিকটতম কোনো ব্যক্তি মারা গেলেও জানাজায় অংশগ্রহণ করা যাবে না, যদি করে ইতিকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন কথাগুলো। জানাজা ভালো কাজ, জানাজা দেওয়া উত্তম কাজ। উত্তম কাজ ভালো হওয়ার পরেও নিকটতম লোক মারা গেল, ইতিকাফকারী মসজিদের বাইরে যায় জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। জানাজায় অংশগ্রহণ না করতে পারলে ব্যবসায় যায় অংশগ্রহণ করতে পারবো। মনে করছে কিছু কিছু লোক ইতিকাফ করে আসরের পরে একটু সময় থাকে, বাইরে যায় গল্প টল্প কইরা আবার ইফতারের আগে যায় পয়সা যা, ইতিকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আবার পাশে দোকান আছে, ব্যবসায়ী মানুষ, এখন কেউ আয় না, মনে করছে আমিই যাইগা, তাই একটু সুযোগ পাইছে, যায় গিয়ে সেরা কর্মচারীরা বলতেছে কতটুকুন বেচছস, কি করছস, কি আসে বিষয়, ইতিকাফ থেকে উঠে যায় তিনি সেই খোঁজ খবর নিচ্ছে। যেখানে একটা জানাজায় অংশগ্রহণ করা যাবে না, সেইখানে কোনো ব্যবসা বাণিজ্যে, চাকরি নকরি, কোনো কাজে কর্মে কোনো লোক ইতিকাফ করে অংশগ্রহণ করতে পারবে? তাহলে সুতরাং যদি কেউ করে তারা ইতিকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়ামুসাল মারাতা, স্ত্রীর কাছেও যাওয়া যাবে না। আগে তো মসজিদগুলো ছিল গড়ের পাশে, মসজিদ কেন্দ্রিক লোকেরা বাসা করত, ঘর করত, পাশাপাশি মসজিদ পাশাপাশি থাকুক, কোনো স্ত্রী স্পর্শে ইতিকাফকারী যাইতে পারবে না এবং কোনো অবস্থাতেই মেলামেশা করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। রমজানের রাত্রে বিবির সাথে মেলামেশা করা জায়েজ, দিনের বেলা কি না জায়েজ না, কিন্তু ইতিকাফকারী না রাইতে না দিনে কোনো অবস্থাতেই পারবে না। দিনে করলে তো এমনি শেষ, আর রাত্রের বেলা রোজাদাররা বিবির সাথে মেলামেশা করতে পারবো, কিন্তু ইতিকাফকারীর জন্য এই মেলামেশাটা রাত্রে যারা বৈধ, এটাও কি হয়ে যাবে? অবৈধ হয়ে যাবে। সুতরাং কোনো অবস্থাতে এই মেলামেশার কাজে বা স্ত্রী স্পর্শ করা ইতিকাফকারীদের জন্য বৈধ নয়। ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, আমার নবীজি বলেন দুইটা হাজত আছে, একটা হলো উযু আর একটা হলো গোসল। উযু গোসল আর একটা হলো প্রস্রাব পায়খানা। উযু গোসলের যদি প্রয়োজন হয় বাহিরে যাইতে পারবে, প্রস্রাব পায়খানার প্রয়োজন হলে বাহিরে যাইতে পারবে। এই হাজত ছাড়া ইতিকাফকারী মসজিদের বাহিরে যাইতে পারবে না। এই হাজত, এগুলো হাজত, বিড়ি টানা কোনো হাজত না। ইফতার কইরা ভালো লাগতেছে না, বাইরে গেছে গা, অথবা তারাবি ফিরে ভালো লাগতেছে না, ভালো বাইরে গেছে গা, যাইয়া মাশাআল্লাহ সুন্দর করে বিড়ি টিড়ি টাইন না একেবারে ফ্রেশ ফ্রুশ উইয়া এরপর আইসে ইতিকাফ করতো। আমরা কি জাতের ইতিকাফ করি? বিড়ির নেশাটাও আমরা ছাড়তে
পারি না, বিড়ির নেশাটাও ছাড়তে পারি না, আমি আবার ইতিকাফ করতে আসছি। সাবধান বাবা, এই কাজ করা যাবে না। যে প্রস্রাব পায়খানা করতে গেছে, যাই মনে করছে আর সময় যখন আছে, নামাজের টাইম বাকি আছে, অথবা নামাজ তো পড়েই লাইছে, এখন আর কোনো নামাজ টামাজ না, যায় ঘুমাই যাবো গা, আইসি যখন বাইরেছি, প্রস্রাবও করে যাবো, পায়খানা করে যাবো, হে কামও করে যাবো। এই জন্য তাই বৈশা বৈশা কতক্ষণ মাশাআল্লাহ দুম ধারাক্কা টাইম না গেছে, ইতিকাফ কি হয়ে যাবে? নষ্ট। এটা কোনো আপনার হাজত না, এটা কোনো প্রয়োজন না। প্রয়োজন শুধু ওযু গোসল, প্রয়োজন শুধু কেবল আপনার প্রস্রাব পায়খানা, এটাকে বলা হয় প্রয়োজন। এছাড়া আপনার কোনো প্রয়োজন নাই। এই বিনা প্রয়োজনে আপনি মসজিদের বাইরে গেলে ইতিকাফ কি হয়ে যাবে? নষ্ট। অনেকের প্রশ্ন থাকে, হুজুর কথা বলতে পারবো কিনা? হ্যাঁ, মসজিদের ভিতরে আপনি প্রয়োজনীয় কথা বলতে পারবেন। মসজিদের ভিতরে আপনি, লোকটাও ভিতরে থাকতে হবে, আপনি থাকবেন ভিতরে আর লোকটা থাকবে বাহিরে, এই ধরনের কথা বলা যাবে না। বিনা প্রয়োজনে আপনি ফোন রিসিভ করবেন না। ফোন রিসিভের কারণে অনেক সময় ইতিকাফ নষ্ট হয়ে যাবে, এটা ভিতর বাহিরে হয়ে যায়। কোনো প্রয়োজন, একান্ত প্রয়োজন যদি হয়, বাহিরে একদম প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া আপনি ফোন ব্যবহার না করাটাই আপনার জন্য ভালো। ইতিকাফ ত্রুটি হয়ে যাবে, ইতিকাফের মনোযোগ নষ্ট হয়ে যাবে। এমনও ফোন আসতে পারে যে ফোনের কারণে আপনার মন মেজাজ ইতিকাফের মধ্যে বৈশা বৈশা যে চিন্তার মধ্যে ছিলেন, চিন্তাটা লড়ে যাবো গা, টেনশন ঢুকে যাবো গা, ইতিকাফ থুইয়ে আপনি বাড়ির যাবার মনে চাইবো। এরকম ফোন আসে কিনা? এরকম ফোন আসে না? মেজাজ গরম হয়ে যা, মন খারাপ হয়ে যা, একেবারে টেনশন ঢুকে জায়গা। সুতরাং এই জন্য ফোনটা রিসিভ না করাটাই ভালো। এই জন্য এইগুলো খেয়াল আমাদের করতে হবে যারা আমরা ইতিকাফ করব। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। এই ইতিকাফকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারী যদি ইতিকাফটা পরিপূর্ণভাবে করতে পারে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আর সকলের পক্ষ থেকে যেহেতু সে ইতিকাফ আদায় করে, তার উসিলায় আমরা কদরের সওয়াব পাবো। আর আমাদের যত ইবাদত বন্দেগী আছে সব কিছুর সওয়াব তার অংশের মধ্যে যাবে। সুবহানাল্লাহ বলুন। বড় বিষয়, মারাত্মক। নবীজি বলছেন, যারা স্বেচ্ছায় স্বইচ্ছায় ইতিকাফ করবে, আমার আল্লাহ তার আমল নামায় দুইটা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে। সবাই বলুন আমিন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। সুতরাং আমরা আমাদের যথাসাধ্য অনুযায়ী এই রমজানুল মুবারকের ইজ্জত, সম্মান, মর্যাদা যতটুকুন আছে, এই 10টা দিন যেন আমাদের ইবাদতের মাত্রা আমরা বাড়াই দিতে পারি। আমরা যেন আমাদের বন্দেগী, আমাদের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, বিশেষ করে আরেকটা বিষয় আমল করার চেষ্টা করবেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন। রাসূল বলছেন, আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদত বন্দেগী যত আছে সব কিছুর মধ্যে তিলাওয়াতে কোরআন শরীফ তেলাওয়াত করা উত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলুন। তাহলে কোরআন শরীফটা একটু বেশি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, যে যতটুকুন পারেন। অনেকে মনে করে খতম না দিতে পারলে কোরআন শরীফ পড়বেন না। না না, খতম দিলেও পড়বেন, আপনি খতম না দিলেও পড়বেন। যতটুকুন পড়বেন ততটুকুনের সওয়াব হবে, আর এই সওয়াবটা হবে অন্যান্য সময়ের চাইতে আরো 70 গুণ বেশি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, বলে আমিন। আমরা যেন সবাই ওই রাত্রটাকে উদযাপন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা রাব্বিল আলামিন। সালাম।